আজ আমি আবারও বেরিয়ে পড়েছি বাংলার ইতিহাসের নগরে সেই মুর্শিদাবাদ জেলার কিছু পুরনো ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে। অনেকটাই রাস্তা অতিক্রম করে চলে এসেছি মুর্শিদাবাদ জেলার সালাদ থানার অন্তর্গত তালেকপুর গ্রামের একটি জমিদার বাড়িতে। এই গেটটাই হলো তালেকপুর জমিদার বাড়ির প্রবেশের মেন গেট। শোনা যায় এই তালেকপুরের জমিদাররা ছিল খুবই শক্তিশালী। সে সময় সোনারনদী রাজার কাছ থেকে খাজনা আদায় করেছিলেন এই জমিদাররাই। তো চলো বন্ধুরা, আর দেরি না করে সেই জমিদার বাড়ির ভিতরে এবার প্রবেশ করা যাক। প্রায় 426 বছরের পুরনো এই তালেকপুর জমিদার বাড়িটি, তাই কালের বিবর্তনে ও অপযত্নে জমিদার বাড়িটি আজ ধ্বংসর মুখে। তবে আজও এই জমিদার বাড়ির নামের সঙ্গে জড়িয়ে আছে সমৃদ্ধ ইতিহাস ও বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতি। 16 শতকে মুঘল সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে উত্তর ভারত থেকে ফতেহ সিংহর পরগনার মৌলানা ফুসি এই অঞ্চলে আসে এবং বসবাস শুরু করেন। পরবর্তী সময় এই বংশের প্রভাবশালী জমিদার হিসাবে সৈয়দ জিল্লুর রহমান বা স্থানীয়ভাবে রাজা মিয়া নামে পরিচিত বিশেষ প্রতিপত্তি লাভ করেন। মেন যে জমিদার বাড়িটি ছিল সেটা এই ফাঁকা জায়গার মধ্যে, এখন আর কিছুই নাই, সবই ভেঙে গেছে। ওই ফাঁকা জায়গাটির মাটির উপর আজও ধ্বংসস্তূপ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যায় পুরনো মহলটির ভিতের ছাপ এখনো রয়ে গেছে। এই জমিদারদেরই 4 পুরুষ বংশ পরম্পরা এখনো এই ঘরগুলোতে বসবাস করছে, আর এই বংশধরেরা এখনো পর্যন্ত একটি মহলকে সংরক্ষণ করে রেখে দিয়েছে। তবে সেই ঘরে প্রবেশ করতে গেলে জমিদারের বংশধরের কাছ থেকে পারমিশন নিতে হয়। আমি অবশ্যই পারমিশন নিয়ে প্রবেশ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটা জমিদারদের বাগান বাড়ি, বর্তমানে যেটা আগাছায় জঙ্গলে ভরে গেছে। তারপরে ফিরে এলাম সংরক্ষণ ও পরিচর্যাকারী সেই জমিদার আমলের তৈরি মহলটির দিকে। আর এই মহলেই এখনো জমিদারের বংশধররা বসবাস করছেন। মহলটির ভিতরে প্রবেশ করার জন্য খুব ইচ্ছা করছিল, তাই আবারও পারমিশন চেয়ে নিলাম তেনাদের কাছ থেকে। কিন্তু আমি কোনো উপরে গিয়ে দেখবো এখনো যে অবশিষ্ট রয়েছে যে জমিদার বাড়ির পুরো অংশটা। উপরে উঠে মহলটিকে দেখতেই চোখের সামনে যেন ইতিহাস ভেসে উঠলো। হ্যাঁ বন্ধুরা, ঠিক তাই, তালেকপুর গ্রামের এই জমিদার বাড়িটি মুঘল আমলের অতিবাহীর ইতিহাস আজও বহন করে চলেছে। যাই হোক বন্ধুরা, এই ভিডিওর এখন শেষ পর্যায়ে জানাই এই জমিদারের বাংলার বিভিন্ন জায়গা সহ বিহারেও তিনাদের সম্পত্তি রয়েছে। বন্ধুরা, ভিডিওটা শেয়ার করতে এবং কমেন্ট করতে ভুলবেন না।